আচ্ছা, প্রথমে আমরা এখানে 8 সেন্টিমিটার আগের থেকে এঁকে নিলাম। এবার এইখানে যে কোনো একটা বিন্দু নিয়ে আমরা এখানে রেখা টানলাম। এখান থেকে আমরা 8 সেন্টিমিটার কেটে নিচ্ছি। 8 সেন্টিমিটার কেটে নিচ্ছি। তাহলে এটা হলো 8 সেন্টিমিটার। এবার এইখান থেকে আমরা 60 ডিগ্রি অঙ্কন করে তাকে অর্ধেক করব 30 ডিগ্রি আঁকার জন্য। তাহলে এখানে তাহলে 30 ডিগ্রি অঙ্কন হয়ে গেল। তাহলে আবার এখান থেকে 8 সেন্টিমিটার আবার কেটে নিতে হচ্ছে আবার। তাহলে এটা হয়ে গেল 30 ডিগ্রি, আর এইটা 8 সেন্টিমিটার, আর এখান থেকে এটা আমরা জুড়ে দিচ্ছি। তাহলে ABC আমি নাম দিয়ে দিচ্ছি, ABC ত্রিভুজ হয়ে গেল। ABC ত্রিভুজকে এইবার আমরা এটাকে সমদ্বিখণ্ডিত করছি, BC কে সমদ্বিখণ্ডিত করছি। BC কে সমদ্বিখণ্ডিত করলে এই সমদ্বিখণ্ডকটা শীর্ষবিন্দু এ বিন্দুগামী হবে, শীর্ষ বিন্দু দিয়ে যাবে। শীর্ষবিন্দু দিয়ে গমন করবে। এবার তাহলে এটা 90 ডিগ্রি হয়ে গেল। দেখো, এটা কিন্তু 90 ডিগ্রি হলো। তাহলে আমরা এইবার এই দিকে এটাকে একটা নাম দিয়ে দাও, D। এবারে এই BD সমান করে এখান থেকে এটা কেটে নিচ্ছি। যেহেতু আমাদের আয়তক্ষেত্র অঙ্কন করতে বলেছে, তাহলে আমাদের এই অর্ধেকটা হয়ে যাবে। এই যে এইখান থেকে এইটা AD সমান এখানে B থেকে এই চাপ অঙ্কন করে এখানে কেটে নিচ্ছি। তাহলে এবার যুক্ত করে দিলে আমাদের অঙ্কন হয়ে যাবে, মানে আয়তক্ষেত্র অঙ্কন হয়ে যাবে। এটা সমান্তরাল সরলরেখা টানতে হলো না, যেহেতু এটা আয়তক্ষেত্র বলেছে, আর 90 ডিগ্রি আমরা এখানে পেয়ে গেছি। তাহলে এখানে নাম দিয়ে দাও BDAE। তাহলে উদ্দিষ্ট আয়তক্ষেত্র নাম কি দেব? ADBE। ADBE। এটা 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই আমাদের ADBE আয়তক্ষেত্র অঙ্কন করা হলো।